পৃথিবীতে এমন একটি মাছ আছে যে বাচ্চা জন্ম দেওয়ার তাগিদে হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিজের জন্মস্থানে ফেরার জন্য আমৃত্যু লড়াই করে। এরা একমাত্র মাছ যারা একবারই প্রজনন করে এবং প্রজন্ম টিকিয়ে রাখতে নিজেকে মৃত্যুর কাছে সঁপে দেয়। এরা শুধু একটি সাধারণ মাছ নয়, বরং প্রকৃতির এক অসাধারণ রহস্য। কারণ এই মাছ প্রজন্ম টিকিয়ে রাখতে এমন এক যাত্রা সম্পন্ন করে যার শেষ মানেই মৃত্যু। আর এমন আশ্চর্যজনক ও অবিশ্বাস্য তথ্য আমরা অনেক খুঁজে যাচাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওটি যদি ভালো লাগে, আপনার একটি লাইক ও কমেন্টে আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবে। বলছিলাম সালমন মাছের জীবন সম্পর্কে। সালমন মাছের জীবন শুরু হয় পিঠাপানের নদীতে। নদীর অগভীর তলদেশে পাথর ও নড়ির ফাঁকে মা মাছ ডিম দেয়। কয়েক সপ্তাহ পর সেই ডিম থেকে ছোট মাছ বের হয়, যাকে বলা হয় ফ্রাই। জীবনের প্রথম সময়টা তারা নদীতে কাটায়। এখানে তারা ধীরে ধীরে বড় হয়, শিকারীদের হাত থেকে বাঁচতে শেখে এবং নিজেকে বড় করে তোলে। কয়েক মাস বা কয়েক বছর পর তাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যাকে বলা হয় স্মলটিফিকেশন। এর ফলে তাদের শরীরের কড়া লাল রং বদলে রূপালী হয়ে যায়। এতে সমুদ্রের শিকারী মাছ থেকে লুকানোর সুবিধা হয়। ভালো সাঁতার কাটার জন্য শরীর চিকন ও লম্বা হয়। গিলস ও কিডনি লবণ সহ্য করার জন্য পরিবর্তিত হয়। আচরণ পরিবর্তন হয়, ফলে নদী থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। স্মলটিফিকেশন শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং তাদের শরীরের ভেতরেও শুরু হয় এক জটিল রূপান্তর। এই সময় সালমনের শরীরে থাইরয়েড, গ্রোথ হরমোন এবং কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যা তাদের দেহকে ধীরে ধীরে লোনা পানির পরিবেশের জন্য প্রস্তুত করে। তাদের গিলসে বিশেষ লবণ বের করার কোষ তৈরি হয়, যা সমুদ্রের অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। সমুদ্রে নামার আগে তারা কিছুদিন নদীর মোহনায় অবস্থান করে, যাতে শরীর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই সময় তারা জন্মস্থানের পানির বিশেষ গন্ধ মস্তিষ্কে সংরক্ষণ করে রাখে। এটা এক ধরনের জীবন্ত স্মৃতি, যা কয়েক বছর পর হাজার কিলোমিটার দূর থেকেও তাদের ঠিক নিজের জন্ম নদীতে ফিরিয়ে আনবে। অর্থাৎ সমুদ্রের যাত্রা শুরু করার আগেই প্রকৃতি তাদের ভিতর লিখে দেয় ফিরে আসার পথের মানচিত্র। তখন ঝাঁকে ঝাঁকে সালমন জন্ম নদী ছেড়ে মোহনার দিকে এগিয়ে যায়। সেখানে কিছু সময় কাটিয়ে তারা শরীরকে নতুন পরিবেশের জন্য প্রস্তুত করে নেয়, যেন সামনে অপেক্ষা করা বিশাল সমুদ্রের পরীক্ষার জন্য শেষ অনুশীলন। তারপর শুরু হয় হাজার হাজার কিলোমিটারের দীর্ঘ যাত্রা, যা তাদের নিয়ে যায় বিশাল প্যাসিফিক ওশানের গভীরে। প্রচুর খাবার প্রাচুর্যে ভরা সমুদ্রে সালমন কয়েক বছর কাটায়। এই সময় তারা প্রচুর খাবার খায়, পরিপূর্ণ হয় এবং শক্তি সঞ্চয় করে, কারণ সামনে অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। যখন প্রজননের সময় ঘনিয়ে আসে, তখন তাদের শরীরে আবারও বড় পরিবর্তন শুরু হয়, যাকে স্পনিং ট্রান্সফরমেশন বলা হয়। এর ফলে সালমনের দেহ রূপালী রং থেকে গাঢ় রং হয়। পুরুষদের চোয়ালে তীক্ষ্ণ দাঁত ও কুচকানো চেহারা দেখা দেয়, আর আচরণ হয় আক্রমণাত্মক ও প্রতিযোগিতামূলক। তারা জন্মস্থানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, তারা ঠিক সেই নদীর পথ খুঁজে নেয় যেখানে তাদের জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন সালমন পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনুভব করতে পারে এবং জন্মস্থানের পানির বিশেষ গন্ধ মনে রাখতে পারে, যা তাদের পথ চিনতে সাহায্য করে। কিন্তু ফিরে আসার যাত্রা অত্যন্ত বিপদসংকুল। তাদের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়, উঁচু জলপ্রপাত সাঁতরে উঠতে হয়, আবার নিচে লাফ দিতে হয়। এই সময় পথে ওঁত পেতে থাকে শিকারী প্রাণী, ভাল্লুক, ঈগল, সিল, এমনকি মানুষও তাদের শিকার করে। এই কঠিন যাত্রায় অসংখ্য সালমন মারা যায়। তবু কিছু মাছ এত সব বাধা ডিঙিয়ে পৌঁছে যায় নিজের জন্ম নদীতে। সেখানে পৌঁছে স্ত্রী সালমন নদীর তলদেশে লেজ দিয়ে আঘাত করে একটি গর্ত তৈরি করে, যাকে রেড বলা হয়। এরপর সে ডিম দেয়। প্রজাতি ও আকার অনুযায়ী একটি সালমন প্রায় 1000 থেকে 15,000 পর্যন্ত ডিম দিতে পারে। পুরুষ মাছ সেই ডিমে শুক্রাণু ছাড়ে, ফলে নতুন জীবনের সূচনা হয়। কিন্তু এই নতুন জীবনের শুরুই তাদের জীবনের শেষ অধ্যায়। প্যাসিফিক সালমনের অধিকাংশই ডিম দেওয়ার পর মারা যায়, কারণ দীর্ঘ যাত্রা, ক্লান্তি, আহত হওয়া এবং শক্তি শেষ হয়ে যাওয়ায় তারা আর বাঁচতে পারে না। মানে তারা জানে এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা, তবুও তারা ফিরে আসে। ভাবুন, একটি প্রাণী হাজার কিলোমিটার পথ অতিক্রম করে
শুধু জন্মস্থানে ফিরে আসে নিজের ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, তারপর নিঃশব্দে মৃত্যুকে গ্রহণ করে। প্রকৃতিতে হয়তো এটাই ত্যাগের সবচেয়ে নিখুঁত উদাহরণ। শালবন আমাদের শেখায় জীবনের আসল শক্তি শুধু বেঁচে থাকা নয়, বরং ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা।